নমস্কার বন্ধুরা, যারা এবছর উচ্চ মাধ্যমিক পাস করে কলেজে অ্যাডমিশন হতে চাইছো 2024-এ, তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে কিভাবে তোমরা সেই কলেজে অ্যাডমিশন হবে তার প্রসেস দেখাবো এই ভিডিওর মাধ্যমে। তোমরা নিশ্চয়ই শুনে থাকবে যে এবছর থেকে সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টালের মাধ্যমে তোমাদেরকে ফর্ম ফিল আপ করতে হবে। এই সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টাল এটা কিন্তু এই বছর নতুন চালু হচ্ছে, প্রথমবার, যে কারণে এই পোর্টাল সম্পর্কে প্রত্যেকেই অনভিজ্ঞ। যে কারণে তোমরা যখন অ্যাডমিশন সংক্রান্ত ফর্ম ফিল আপ করবে এই পোর্টালের মাধ্যমে, তখন তোমাদেরকে এই ভিডিওটি অত্যন্ত মনোযোগ সহকারে শুনতে হবে, কারণ এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে স্টেপ বাই স্টেপ কিভাবে আবেদন করতে হবে তার প্রসেস দেখাবো এই ভিডিওর মাধ্যমে। অতএব তোমরা পুরো প্রসেসটি না বুঝে না জেনে যদি তোমরা অ্যাপ্লিকেশন করো সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টালের মাধ্যমে, সেক্ষেত্রে কিন্তু তোমাদের ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা থেকে যাবে। যে কারণে এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখাবো যে তোমরা কিভাবে আবেদন করবে, কি কি ডকুমেন্টস তোমাদের প্রয়োজন হবে এই অনলাইন পোর্টালে আবেদন করার সময়, এবং তার সঙ্গে সঙ্গে তোমাদেরকে রেজিস্ট্রেশন করতে হবে। 2 নম্বরে প্রোফাইল তৈরি করতে হবে তোমাদেরকে। 3 নম্বরে কলেজ প্রেফারেন্স তোমাদেরকে অ্যাড করতে হবে। তার সঙ্গে সঙ্গে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া তোমাদেরকে চেক করে নিতে হবে আগেই। তুমি যে কলেজে অ্যাডমিশন হতে চাইছো সেই কলেজের জন্য তুমি যোগ্য কিনা সেটা আগে দেখে নিতে হবে। এবং তারপরে তোমার মেরিট লিস্ট কিভাবে পাবলিশড হবে, কিভাবে তুমি দেখবে, এবং তারপরে তুমি কিভাবে অ্যাডমিশন ফি পেমেন্ট করবে, করে অ্যাডমিশন হবে, তার সমস্ত প্রসেস এই ভিডিওর মাধ্যমে কিন্তু থাকবে। যে কারণে তোমরা মনোযোগ সহকারে ভিডিওটি দেখো। যদি স্কিপ করে দেখো সেক্ষেত্রে কিন্তু তোমাদের সমস্যা হতে পারে। ইম্পর্টেন্ট কথাগুলো বলবো, যে কথাগুলো বলবো সে কথাগুলো তোমরা মনোযোগ সহকারে শুনবে, তারপরে কিন্তু এই পোর্টালে আবেদন করবে। কারণ তোমাদেরকে আবারও মনে করে দিচ্ছি, এটা নতুন পোর্টাল, প্রত্যেকেই কিন্তু অনভিজ্ঞ এই পোর্টাল সম্পর্কে। এবারে তোমাদেরকে অন স্ক্রিন চলে যাব যে কিভাবে তোমরা আবেদন করবে তার প্রসেসে। এখানে তোমাদেরকে আরো একটি কথা বলে রাখি, যারা সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলে এখনো সাবস্ক্রাইব করোনি, তোমার ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটন রয়েছে সেখানে টাচ করে নোটিফিকেশন বেল বাটনটি অন করে দিও, কারণ এই সেন্ট্রালাইজ কলেজ অ্যাডমিশন পোর্টাল সংক্রান্ত যাবতীয় ইনফরমেশন স্টেপ বাই স্টেপ আমি কিন্তু আমার চ্যানেলে আপলোড করব, আর তোমরা সবার প্রথম সেই ভিডিও পেয়ে যাবে। সে কারণে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। প্রথমে তোমাদের বলবো, তোমরা যখন সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টাল এন্টার করবে তখন তোমাদের সামনে প্রথমেই এই ধরনের একটা পেজ শো করবে, যেখানে তোমাদেরকে দেখানো হবে যে এখানে এই পোর্টালের মধ্যে 15টি ইউনিভার্সিটিকে আনা হয়েছে। 15টি ইউনিভার্সিটিকে আনা হয়েছে। 2 নম্বরে 15টি ইউনিভার্সিটির মধ্যে 486টি কলেজকে এখানে নিয়ে আসা হয়েছে, এবং তার সঙ্গে সঙ্গে 6470টির মতো কোর্স রয়েছে এই পোর্টালের মাধ্যমে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। এটা তোমরা প্রথমেই যখন লগ ইন করবে তখন কিন্তু এই ধরনের পেজ তোমরা দেখতে পাবে। এবারে তোমাদেরকে এখানে আরেকটা বিষয় দেখিয়ে রাখি, তোমরা এই ওপরের ডান দিকে দেখতে পাচ্ছ দুটো ট্যাব ওপেন করা হয়েছে। যে দুটো ট্যাবে প্রথমে রয়েছে স্টুডেন্ট লগ ইন এবং 2 নম্বরে রয়েছে রেজিস্টার নাও। যখন তোমরা প্রথমবার অ্যাপ্লিকেশন করবে তখন তোমাদের কিন্তু ফার্স্ট টাইম রেজিস্ট্রেশন করতে হবে রেজিস্টার নাও অপশন থেকে। কিভাবে রেজিস্ট্রেশন করবে সেটা দেখাবো, তবে তার আগে তোমাদেরকে আরো একটি বিষয় বলে রাখি, তোমরা একটা কাগজে নোট ডাউন করবে যে তোমরা কোন কলেজে অ্যাডমিশন হতে চাইছো এবং সেই কলেজটি কোন ইউনিভার্সিটির আন্ডারে, এটা তোমরা কিন্তু আগে থেকে একটা কাগজে নোট ডাউন করে নেবে। কারণ তোমরা দেখতে পাচ্ছ এখানে 15টি ইউনিভার্সিটি রয়েছে, 486টির মতো কলেজ রয়েছে। সে কারণে তোমাদেরকে আগে থেকেই কিন্তু প্ল্যান করে নিতে হবে যে তুমি কোন কলেজে অ্যাপ্লিকেশন করতে চাইছো, এবং সেই কলেজগুলির মধ্যে তুমি 1 নম্বর প্রেফারেন্স কোন কলেজকে করবে, 2 নম্বর প্রেফারেন্স কোন কলেজকে করবে, 3 নম্বর প্রেফারেন্স কোন কলেজকে করবে, এইভাবে কিন্তু একটা কলেজ লিস্ট তৈরি করবে। এবং যে কলেজে তুমি প্রথমেই ভর্তি হতে চাইছো, যে কলেজকে তুমি বেশি প্রায়োরিটি দিচ্ছ, সেই কলেজকে রাখবে 1 নম্বরে। যদি সেই কলেজে তোমার চান্স না হয় সেক্ষেত্রে তুমি 2 নম্বরে কোন কলেজে তুমি অ্যাডমিশন হতে চাইছো সেই কলেজকে রাখবে 3 নম্বরে। যদি অপরের দুটিতে না তোমার চান্স হয় সেক্ষেত্রে 3 নম্বরে। এইভাবে কিন্তু তুমি স্টেপ বাই স্টেপ তোমার প্রেফারেন্স অনুযায়ী 10টি কলেজের নাম আগে থেকে তুমি একটি কাগজে নোট ডাউন করে নেবে। সেক্ষেত্রে কিন্তু তোমার অ্যাপ্লিকেশন করার সময় সুবিধে হবে। এরপরে তোমাদেরকে দেখাবো যে তোমাদেরকে টোটাল 3টে স্টেপে এই ফর্ম ফিল আপটি করতে হবে। প্রথম স্টেপ রয়েছে, তোমাকে তোমার প্রোফাইল ক্রিয়েট করতে হবে।
তোমার যে টোটাল যে ডেটা, এখানে তোমাদেরকে বলে রাখি জাস্ট, এখানে তোমার সমস্ত কিছু ডেটাকে এই প্রোফাইল ক্রিয়েশন যে অপশন রয়েছে সেখানে তোমাকে প্রথমে এন্ট্রি করতে হবে, সেভ করতে হবে সেই পেজটিকে। তারপরে তোমাকে দেখে নিতে হবে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। ধরে নাও তুমি যে কলেজে ফার্স্ট প্রেফারেন্সে অ্যাডমিশন হতে চাইছো, সেই কলেজের যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে সেই ক্রাইটেরিয়াটাতে তোমার যোগ্যতা আসছে কিনা, অতএব তুমি সেই কলেজের জন্য এলিজিবল কিনা, এটা তোমাকে কিন্তু চেক করে নিতে হবে। যদি তুমি সেই কলেজে তোমার যে সাবজেক্ট নিয়ে তুমি পড়তে চাইছো সেই সাবজেক্টের সঙ্গে এবং সেই কলেজের যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, তুমি উচ্চ মাধ্যমিকে যে মার্কস পেয়েছো, যে নাম্বার পেয়েছো, সেই নাম্বারের সাথে যদি তোমার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ম্যাচ করে যায়, সেক্ষেত্রে কিন্তু তুমি অ্যাপ্লিকেশন করতে পারবে, না হলে পারবে না। সেক্ষেত্রে প্রোফাইল ক্রিয়েটের পরে 2 নম্বর স্টেপে তোমার এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটা চেক করে নিতে হবে। যদি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ম্যাচ করে যায় সেক্ষেত্রে কিন্তু তুমি অ্যাডমিশন হবে বা অ্যাপ্লিকেশন করতে পারবে। এবং 3 নম্বরে অ্যাড প্রেফারেন্স লিস্ট, যেটা তোমাদেরকে আগে বলেছি যে তুমি একটা সিরিয়াল নাম্বার দিয়ে তুমি কলেজের নামগুলো লিখবে এবং পাশে কোন ইউনিভার্সিটির আন্ডারে সেই কলেজগুলো রয়েছে এটা তোমাকে আগে প্রোফাইলে ক্রিয়েটের আগে বা অনলাইন অ্যাপ্লিকেশন করার আগেই তোমরা এই কাজটি করে রাখবে। এবং তোমাদেরকে লাস্টে কিন্তু সেই প্রেফারেন্স অ্যাড করতে হবে, তুমি প্রথমে কোন কলেজকে প্রায়োরিটি দিচ্ছ, 2 নম্বরে কাকে দিচ্ছ, 3 নম্বরে কাকে দিচ্ছ, সেভাবে কিন্তু অ্যাড করতে হবে। আমি তোমাদেরকে দেখাবো স্টেপ বাই স্টেপ প্রসেস। এইভাবে কিন্তু তোমাদের 3টে স্টেপে এখানে কিন্তু ফর্ম ফিল আপ করতে হবে এই সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টালের মাধ্যমে। এবারে তোমাদেরকে দেখাবো তোমরা যখন সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টালে যখন তোমরা এন্টার করবে তখন তোমরা এখানে কয়েকটি অপশন পাবে, যে অপশনগুলোর মাধ্যমে তুমি তোমার যে কলেজে তুমি অ্যাডমিশন হতে চাইছো সেই কলেজের সমস্ত ডেটা তুমি আগে থেকে এই পোর্টাল থেকেই কিন্তু চেক করে নিতে পারবে। অতএব তোমরা রেজিস্ট্রেশন করার আগে বা প্রোফাইল ক্রিয়েটের আগে এই কাজটা তোমাদেরকে করে নিতে হবে। তোমরা ইউনিভার্সিটি সার্চ করতে পারো, বাই ইউনিভার্সিটি নাম দিয়ে সার্চ করতে পারো, বাই ডিস্ট্রিক্ট দিয়ে সার্চ করতে পারো, বাই প্রোগ্রাম, তুমি কোন কোর্সে অ্যাডমিশন হতে চাইছো সেই কোর্সের নাম দিয়ে সার্চ করতে পারো, বা তুমি কোন কলেজে অ্যাডমিশন হতে চাইছো কলেজের নাম দিয়ে তুমি সার্চ করতে পারো। এখানে কিন্তু এগুলো সুন্দর করে দিয়ে দেওয়া হয়েছে তোমাদের সুবিধার্থে। তুমি যে কলেজে অ্যাডমিশন হতে চাইছো, যে কলেজ তোমার ফার্স্ট প্রেফারেন্স, সেকেন্ড প্রেফারেন্স, সেই কলেজের নাম তোমরা এখান থেকে সার্চ করে সেই কলেজে তুমি যে কোর্স নিয়ে অ্যাডমিশন হতে চাইছো সেই কোর্স রয়েছে কিনা, বা সেই কোর্স যদি থাকে তাহলে সেই কোর্সের জন্য এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি রয়েছে, এটা কিন্তু তোমাকে আগের থেকে দেখে নিতে হবে অনলাইন অ্যাডমিশন করার আগে বা ফর্ম ফিল আপ করার আগে, তাহলে কিন্তু তোমার ক্ষেত্রে সুবিধে হবে। অতএব তোমরা এই সার্চ ইউর ফেভারিট ইনস্টিটিউশন অ্যান্ড কোর্স এই অপশন থেকে তুমি সার্চ বাই কলেজ, এটা সব থেকে সুবিধে। তুমি যে কলেজে অ্যাডমিশন হতে চাইছো সেই কলেজের নাম দিয়ে তুমি এখান থেকে সার্চ করে দেখে নেবে যে তুমি এই কলেজের জন্য এলিজিবল কিনা, বা তুমি যে কোর্সগুলো নিতে চাইছো, যে সাবজেক্ট নিতে চাইছো, যে সাবজেক্ট কম্বিনেশন রাখতে চাইছো, সেই সাবজেক্ট কম্বিনেশন বা সেই কোর্স এই কলেজে রয়েছে কিনা, এটা তোমাকে প্রথম দেখে নিতে হবে। যেমন তোমাদেরকে এই মুহূর্তে এই পেজে দেখাবো যে তুমি যখন কলেজের নাম দিয়ে সার্চ করবে তখন দেখতে পাচ্ছ যে এরকম কলেজের নাম লেখার সঙ্গে সঙ্গে কিন্তু এরকম কলেজ চলে আসবে। বা তুমি যদি কোনো ইউনিভার্সিটির নাম লিখে দাও তাহলে ইউনিভার্সিটির আন্ডারে যতগুলো কলেজ রয়েছে সেই কলেজগুলো কিন্তু এরকম পর পর শো করবে। তার থেকে তুমি যদি কলেজ লিখে দাও সেক্ষেত্রে তোমার সামনে ওই কলেজ চলে আসবে। ওই কলেজের যে ট্যাবটি চলে আসবে এই ট্যাবের ওপরে ক্লিক করলে ওই কলেজের সমস্ত ডেটা তোমার কাছে চলে আসবে, যে ওই কলেজে কত সিট ক্যাপাসিটি রয়েছে, যেটাকে ইনটেক ক্যাপাসিটি বলে, কত ভ্যাকেন্সি রয়েছে, কাস্ট ওয়াইজ ভ্যাকেন্সি, কতজনকে চান্স দেওয়া হবে, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি রয়েছে, কোন কোন সাবজেক্ট এই কলেজে আছে বা তার সঙ্গে কি কম্বিনেশন রাখা হয়েছে, এবং সেই সাবজেক্ট নেওয়ার জন্য তুমি যদি ম্যাথমেটিক্স অনার্স নিতে চাও কিংবা ফিজিক্স নিতে চাও কিংবা তুমি যদি আর্টস এর কোনো সাবজেক্ট নিতে চাও তাহলে সেই সাবজেক্টের সঙ্গে কম্বিনেশন তুমি যেটা চাইছো সেই কম্বিনেশনটা এই কলেজে রয়েছে কিনা, বা এই কলেজ তোমার জন্য কি কম্বিনেশন করেছে ওই সাবজেক্টের জন্য, সমস্ত কিছু তথ্য কিন্তু তোমরা এই ট্যাব থেকে পেয়ে যাবে। এবারে চলে আসবো রেজিস্টার অপশনে। এতক্ষণ তোমরা যা কিছু শুনলে সেটা কিন্তু তোমাদেরকে আগে থেকে অনলাইন প্রক্রিয়া শুরু করার আগে এই কাজগুলো কিন্তু তোমাদেরকে আগে করে রাখতে হবে, যে কারণে তোমার ফর্ম ফিল আপ করতে সুবিধে হবে বা নির্ভুলভাবে তুমি কাজটি করতে পারবে। এরপরে চলে আসবো ফর্ম ফিল আপের মূল পর্বে, যেখানে তোমার ফর্ম ফিল আপটা স্টার্ট হচ্ছে। এখানে বলে রাখি দুটো ট্যাব আমি আগে দেখিয়েছিলাম, এখানে দেখিয়ে দিচ্ছি যে স্টুডেন্ট লগ ইন এবং রেজিস্টার নাও এই দুটো অপশন রয়েছে। তোমরা প্রথমে কি করবে, রেজিস্টার নাও অপশনে
ক্লিক করবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে তোমাদেরকে দুটি ইনফরমেশন দিতে বলা হচ্ছে। প্রথমত তোমার মোবাইল নাম্বারটা এখানে দেবে, আর 2 নম্বরে তুমি ইমেল আইডি দেবে। যদিও এখানে ইমেল আইডি অপশনাল লেখা রয়েছে, আমি বলবো যে তোমরা তোমাদের প্রত্যেকের যেহেতু এখন স্মার্টফোন রয়েছে, সে কারণে তোমরা তোমাদের যে লিগ্যাল যে বা ভ্যালিড যে ইমেল আইডি রয়েছে সেই ইমেল আইডিটি এখানে লিখবে এবং মোবাইল নাম্বার লিখবে। লেখার পরে তুমি যখন কন্টিনিউ টু নেক্সট স্টেপে ক্লিক করবে তখন কিন্তু তোমার মোবাইলে একটা ওটিপি দেওয়া হবে। এরপরে তোমরা যখন নেক্সটে ক্লিক করবে এই ধরনের চলে আসছে, এখানে মোবাইল নাম্বার অলরেডি তুমি যেহেতু সেখানে দিয়েছিলে এবং ইমেল আইডি। এখানে বলে রাখি এই যে অপশনটা রয়েছে যে ইউজার আইডি, এখানে তুমি মোবাইল নাম্বার দিতে পারো বা ইমেল আইডি দিতে পারো। যেটা তুমি তোমার ইউজার আইডি করবে সেই ইউজার আইডিটা কিন্তু এখানে তুমি তোমার মতো করে লিখবে। আমি তোমাদের বলবো যে তোমরা এখানে ইমেল আইডি দিতে পারো। ইউজার আইডির যে ঘরটা রয়েছে এই ইউজার আইডি দিয়ে কিন্তু তোমাকে পরবর্তীকালে লগ ইন হতে হবে, যে কারণে এই ইউজার আইডিটি তোমরা ভালো করে দেখে লিখবে যাতে কোনো ভুল না হয়ে যায়। এরপরে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে ফার্স্ট নেম, অতএব তোমার ফার্স্ট নেম দিতে হবে। যদি মিডিল নেম থাকে মিডিল নেম এখানে দিতে হবে এবং লাস্ট নেম এখানে দিতে হবে। তারপরে তোমার ন্যাশনালিটি চাওয়া হচ্ছে, তুমি ইন্ডিয়ান করে দেবে। এরপরে রয়েছে ডোমিসিয়াল, এখানে হয়তো তোমার স্টেট দিতে হতে পারে, এখানে ডোমিসিয়াল দেওয়া রয়েছে। এখানে ক্লিক করলে পরপর তোমার স্টেটের নামগুলো চলে আসবে। তুমি তোমার এখান থেকে ওয়েস্ট বেঙ্গল বা যেটা তোমার ক্ষেত্রে রয়েছে তোমরা সিলেক্ট করবে, ডিস্ট্রিক্ট সিলেক্ট করবে এই অপশন থেকে। পরে তুমি তোমার জেন্ডার সিলেক্ট করবে। ডেট অফ বার্থ এখানে ক্লিক করলে এই জায়গাটিতে ক্লিক করলে ডেট অফ বার্থের দেওয়ার জন্য একটা ক্যালেন্ডার আসবে, সেখান থেকে তোমাকে তোমার ডেট অফ বার্থ সিলেক্ট করে দিতে হবে। এবং তোমার সোশ্যাল ক্যাটাগরি কি রয়েছে, তুমি এসসি, এসটি, ওবিসি কোন ক্যাটাগরির মধ্যে বা ইডব্লিউএস যেটা তোমার ক্ষেত্রে রয়েছে তোমরা এখান থেকে সেই ক্যাটাগরি সিলেক্ট করবে এবং এখানে একটি পাসওয়ার্ড তোমাদের দিতে হবে, যেটা তোমাকে পরবর্তীকালে এখানে লগ ইনে গিয়ে স্টুডেন্ট লগ ইন অপশনে গিয়ে এখানে যে ইউজার আইডিটা তোমরা দিয়েছিলে সেই ইউজার আইডি এবং এখানে যে পাসওয়ার্ডটা তোমরা দেবে সেই পাসওয়ার্ডটা কিন্তু তোমরা নোট ডাউন করে রাখবে। সেই পাসওয়ার্ড দিয়ে পরবর্তীকালে লগ ইন করতে হবে। অতএব তোমরা এখানে এই পাসওয়ার্ডটিকে কনফার্ম করে দেবে, এখানে দুবার পাসওয়ার্ডটি দিয়ে দেবে এবং এখানে তোমার মোবাইল ওটিপি। আমি আগে বলেছিলাম যখন তোমরা কন্টিনিউ করবে প্রথমে তখন তোমার মোবাইলে একটা ওটিপি আসবে, সেই ওটিপিটি এখানে এন্টার করার পরে এখানে তোমাকে একটি কোশ্চেন জিজ্ঞাসা করা হচ্ছে যে তুমি উচ্চ মাধ্যমিকে পাস করেছো কিনা, ইয়েস নো। এখানে দুটি অপশন থাকবে, ইয়েস নো, এখান থেকে তোমরা ইয়েস সিলেক্ট করবে এবং এখানে এই যে চেক বক্স রয়েছে এখানে ক্লিক করে কমপ্লিট রেজিস্ট্রেশন এই অপশনে ক্লিক করে দেবে। এখানে তোমাদেরকে মনে রাখতে হবে এই রেজিস্ট্রেশন করার সময়, তোমাদেরকে আবারও বলে দিচ্ছি, রেজিস্ট্রেশন করার সময় খুব কেয়ারফুলি তোমাদের করতে হবে। তোমাদের জেন্ডার সঠিকভাবে সিলেক্ট করতে হবে, তোমাদের নাম, তোমাদের এখান থেকে সোশ্যাল ক্যাটাগরি, ডেট অফ বার্থ এগুলো কিন্তু পরবর্তীকালে আর কোনোভাবে কারেকশন করা যাবে না। অতএব তোমরা এই রেজিস্ট্রেশনের কাজটি কিন্তু অত্যন্ত সতর্কতার সঙ্গে করবে এবং কমপ্লিট রেজিস্ট্রেশন করার সঙ্গে সঙ্গে তোমার রেজিস্ট্রেশনটি কমপ্লিট হবে। এবার তোমার কাজে লাগবে সেটা হচ্ছে আগে বলেছিলাম যে ইউজার আইডিতে তোমরা নোট করে রাখবে এবং পাসওয়ার্ডটি নোট করে রাখবে। রেজিস্ট্রেশন হয়ে যাওয়ার পরে এখানে তোমাদেরকে দেখিয়ে দিই, রেজিস্ট্রেশন হয়ে যাওয়ার পরে তোমাদের বলেছিলাম যে রেজিস্টার নাও প্রথমে করতে হচ্ছে এবং তারপরে স্টুডেন্ট লগ ইন করতে হবে। স্টুডেন্ট লগ ইনে ক্লিক করার পরে ইউজার আইডি এবং পাসওয়ার্ড চাওয়া হয়েছে, যেটা তোমার আগে রেজিস্ট্রেশনের সময় করেছিলে সেটা লিখবে, লিখে লগ ইন করবে। লগ ইন করার সঙ্গে সঙ্গে তোমার মোবাইলে ওটিপি আসবে, সেই ওটিপিটি এন্টার করে তোমাকে কিন্তু মূল পেজে যেতে হবে। এবারে আমি তোমাদের দেখাবো যে লগ ইন করার পরে তোমাদের সামনে যে ক্যান্ডিডেট যে ড্যাশবোর্ডটি আসবে, যেটা ফার্স্ট লগ ইন, প্রথমেই লগ ইন করে প্রথমেই যে পেজটি তোমরা পাচ্ছ, এখানে তোমরা তোমাদের যে অ্যাপ্লিকেশন যে কোড আইডি রয়েছে সেটা এখানে দেখাবে, তোমার মোবাইল নাম্বার দেখাবে, ইমেল আইডি যদি তুমি দাও তাহলে সেখানে ইমেল আইডিও চলে আসবে এবং এখানে দেখতে পাচ্ছ যে এডিট প্রোফাইল, এই অপশানে ক্লিক করে তোমার কিন্তু পুরো প্রোফাইলটাকে কমপ্লিট করতে হবে এবং তার সঙ্গে সঙ্গে এখানে আরো তিনটে অপশন তোমাদের দেখিয়ে দিই। এখানে অ্যাড নিউ একটা অপশন রয়েছে যেটাকে বলা হচ্ছে মাই প্রেফারেন্স, এটার কাজ আমি পরে আসছি। এবং এখানে দেখতে পাচ্ছ যে সার্চ কোর্স অর ইনস্টিটিউশন এবং এখানে ক্লিক টু এক্সপ্লোর, এই যে তিনটে অপশন রয়েছে এই তিনটে অপশনের মাধ্যমে তুমি এখান থেকে যে হেল্প গুলো পেয়ে যাবে সেটা হচ্ছে যে তোমাদের আগে বলেছিলাম যে তুমি তোমার প্রেফারেন্স সিলেক্ট করতে পারবে যে কলেজগুলিকে তুমি ফার্স্ট প্রায়োরিটি দিচ্ছ। অতএব তোমাদেরকে বলেছিলাম যে তোমরা লিস্ট বানাবে, সেখানে প্রথম প্রেফারেন্স, দ্বিতীয় প্রেফারেন্স, তৃতীয় প্রেফারেন্স, চতুর্থ প্রেফারেন্স, এইভাবে কিন্তু তুমি এই অ্যাড নিউ অপশনে গিয়ে তুমি তোমার প্রেফারেন্স গুলোকে কিন্তু অ্যাড করে দিতে পারবে যে কলেজগুলো তুমি
কলেজে তুমি অ্যাডমিশন হতে চাইছো বা যে কলেজগুলোকে তুমি ফার্স্ট প্রায়োরিটি দিচ্ছ, এই অপশন থেকে কিন্তু প্রেফারেন্স অ্যাড করে নেওয়া যাবে। এবং সার্চ কোর্স অপশন থেকে তুমি কোন কোর্সে অ্যাডমিশন হতে চাইছো বা সেই কোর্স কোন কলেজে রয়েছে, তার ক্রাইটেরিয়া কি রয়েছে, সেগুলো কিন্তু এই অপশন থেকে পাওয়া যাবে। এবারে আমি তোমাদের বলবো যে এই যে এডিট প্রোফাইল অপশন রয়েছে, এই এডিট প্রোফাইলে গিয়ে তোমাকে পুরো প্রোফাইল কমপ্লিট করতে হবে। তবে তার আগে, এখানে প্রোফাইল কমপ্লিট করার আগে তোমাদের আরো একটি যে কাজ রয়েছে, গুরুত্বপূর্ণ কাজ, সেটা কিন্তু আগে করে নিতে হবে। তোমরা যখন ফার্স্ট এইভাবে লগ ইন হয়ে যাচ্ছ, ক্যান্ডিডেট ড্যাশবোর্ড ফার্স্ট লগ ইনে যখন তোমরা চলে আসছো, তখন প্রথমে তোমার কাজ হচ্ছে এখানে সার্চ কোর্স অর ইনস্টিটিউশন, এই অপশনে ক্লিক করে তুমি যে কলেজে অ্যাডমিশন হতে চাইছো সেই কলেজের নাম কিন্তু সার্চ করে তুমি এখানে পেয়ে যাবে। এবারে যে কলেজে তুমি অ্যাডমিশন হতে চাইছো সেই কলেজের ওপরে ক্লিক করলে সেই কলেজের সমস্ত ডেটা তোমার সামনে এখানে শো করবে, কলেজ সংক্রান্ত সমস্ত তথ্য তুমি দেখতে পাবে। এবং সেখানে বলে দেওয়া হবে যে তুমি যে কাস্টে রয়েছো সেই কাস্টের জন্য তোমার ওই পার্টিকুলার সাবজেক্টে কত ভ্যাকেন্সি রয়েছে, সিট রয়েছে সেটা দেখাবে, টোটাল সিট দেখাবে। এখানে দেখতে পাচ্ছ যে জেনারেল সিট কত রয়েছে, ওবিসি কত রয়েছে, এসটি সিট কত রয়েছে, এসসি কত রয়েছে, পিডব্লিউডি যদি হয়ে থাকে সেক্ষেত্রে কত সিট রয়েছে, সেটা কিন্তু এখানে তুমি দেখতে পাবে। এটা দেখার পরে এরপরে তোমাকে যেটা দেখতে হবে, তুমি যে সাবজেক্টে অ্যাডমিশন হতে চাইছো সেই সাবজেক্টে যদি তুমি সিলেক্টেড হও, সেক্ষেত্রে তোমাকে কত টাকা অ্যাডমিশন ফিস পেমেন্ট করতে হবে এবং টোটাল কোর্স ফিস কত রয়েছে। টোটাল সারা বছরে তুমি যে 4 বছরের যে অনার্স কোর্স করবে সেই 4 বছর কোর্সে বা যারা পাস কোর্সে অ্যাডমিশন হবে, সেক্ষেত্রে ওই পার্টিকুলার কোর্সের জন্য টোটাল কত টাকা পেমেন্ট করতে হবে এবং অ্যাডমিশন হওয়ার সময় কত টাকা ফিস পেমেন্ট করতে হবে, সেটা কিন্তু এখানে তোমাকে দেখাবে। এবং অনেকগুলো স্টেপ বাই স্টেপ এখানে কিন্তু টোটাল ফি স্ট্রাকচারটি এখানে চলে আসবে বিভিন্ন সাবজেক্ট কম্বিনেশন অনুযায়ী। এগুলো সমস্ত চেক করে নেওয়ার পরে এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়াও চলে আসবে, সেটাও তোমরা এখান থেকে দেখে নেবে। এই সমস্ত কিছু কমপ্লিট হয়ে যাওয়ার পরেই, তোমরা দেখে নেওয়ার পরে তোমাদের কাজ হচ্ছে যে প্রোফাইল ক্রিয়েট করা। অতএব তোমরা সার্চ কোর্স ইনস্টিটিউশন অপশনে সমস্ত কিছু চেক করে নেওয়ার পরে এডিট প্রোফাইল এই অপশনে চলে আসবে। এডিট প্রোফাইলে ক্রিয়েট করার পরে তোমাদের সামনে এই ধরনের পেজ চলে আসবে, যেখানে কিন্তু অনেকগুলো ট্যাব রয়েছে, এগুলো তোমাদেরকে স্টেপ বাই স্টেপ ফিল আপ করতে হবে। প্রথমত রয়েছে পার্সোনাল ডিটেলস ফিল আপ করতে হবে। 2 নম্বরে অ্যাড্রেস, তোমার অ্যাড্রেস দিতে হবে, যেটা তোমার কমিউনিকেশন অ্যাড্রেস বা প্রেজেন্ট অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস, সেটা দিতে হবে। অ্যাডিশনাল ইনফরমেশন কিছু চাওয়া হবে, সেটা দিতে হবে। রেজাল্ট দিতে হবে, তোমার মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের যেভাবে রেজাল্ট বিভিন্ন কলেজ ওয়াইজ কিন্তু এখানে রেজাল্ট চাওয়া হবে। উচ্চ মাধ্যমিকের রেজাল্ট মূলত প্রয়োজন হয়, সেটা দরকার হতে পারে। কোনো কোনো জায়গায় মাধ্যমিকের রেজাল্টও প্রয়োজন হতে পারে। রেজাল্ট সেকশনে গিয়ে তোমাকে তোমার রেজাল্ট চাওয়া হবে, যেভাবে চাওয়া হবে সেভাবে দিতে হবে। এরপরে থাকবে ডকুমেন্টস দিতে হবে, আপলোড করতে হবে এবং ফাইনালি তুমি প্রিভিউ দেখে নিতে পারবে যে তোমার সমস্ত ডেটা তুমি সঠিকভাবে দিয়েছো কিনা, এবং তারপরে তুমি সাবমিট করবে বা প্রয়োজনে এডিটও করা যেতে পারে। তবে ফাইনাল সাবমিশনের আগে কিন্তু এডিট করতে পারবে, ফাইনাল সাবমিশন হয়ে যাওয়ার পরে এডিট অপশন থাকবে না। এখানে তোমাদেরকে বলে রাখি, যখন তোমার পার্সোনাল ডিটেলস অপশনে থাকবে তখন তোমাদেরকে যে ডেটাগুলো দিতে হবে সেটা হচ্ছে ফটো দিতে হবে। তোমরা একটা পাসপোর্ট সাইজ ফটো এখানে দিয়ে দেবে। পেছনে ব্লু বা সাদা রঙের ব্যাকগ্রাউন্ড থাকবে, এক কালারের একটা ব্যাকগ্রাউন্ড থাকবে এবং তোমার সুন্দর করে পাসপোর্ট সাইজ যেভাবে ফটো হয় তোমাকে স্ক্যান করে 1 MB মধ্যে জেপিজি বা পিএনজি ফরম্যাটে কিন্তু তোমাদেরকে আপলোড করতে হবে। এবং সেম ভাবে তোমরা সিগনেচার একটা আপলোড করবে, কালো কালিতে সিগনেচার করে একটা সাদা কাগজের উপরে সেটাকে স্ক্যান করে নেবে, নিয়ে জেপিজি ফরম্যাট বা পিএনজি ফরম্যাটে স্ক্যান করে এখানেও কিন্তু 1 MB মধ্যে এখানে চেঞ্জ সিগনেচার অপশনের এই অপশনে গিয়ে তোমরা কিন্তু আপলোড করে দেবে। এরপরে চলে আসবো তোমার যে জেনারেল ইনফরমেশন যেটা এখানে চাওয়া হচ্ছে। তোমাদের প্রথমত এখানে যে অ্যাপ্লিকেশন কোডটি এটা অলরেডি তোমার থাকবে এবং যে সেকশনগুলো তোমরা রেজিস্ট্রেশনের সময় অলরেডি দিয়ে রেখেছো সেগুলো কিন্তু আর এখান থেকে এডিট করা যাবে না। অতএব তোমরা সেখানে ক্লিক করলেও ওই অপশনগুলো আসবে না, কিন্তু এখান থেকে যে অপশনগুলো তোমরা দিতে পারবে সেটা হচ্ছে আইডেন্টিটি প্রুফ। এই আইডেন্টিটি প্রুফ তোমরা এখান থেকে ড্রপ ডাউন লিস্ট থেকে সিলেক্ট করে নেবে, যেটা তোমার ক্ষেত্রে সুবিধা হবে। আধার কার্ড, ভোটার আইডি কার্ড বা অন্য যেগুলো থাকবে যেটা তোমার ক্ষেত্রে সুবিধা হবে সেটা তোমরা সিলেক্ট করবে এবং সেই আইডেন্টি কার্ডের নাম্বারটা এখানে তোমরা সঠিকভাবে দেবে। এবং এই ক্যাটাগরি অলরেডি সিলেক্ট হয়ে থাকবে, তুমি রেজিস্ট্রেশনের সময় করেছিলে, এখানে আর কোনো চেঞ্জ করা যাবে না। ম্যারিটাল স্ট্যাটাস এখান থেকে তোমরা ম্যারিড আনম্যারিড যে যেটা হোক সেটা তোমরা এখান থেকে সিলেক্ট করবে।
ব্লাড গ্রুপ দেবে, মাদার টাং তোমরা সিলেক্ট করবে, রিলিজিয়ন সিলেক্ট করবে এবং এরপরে এখানে রয়েছে যে তোমার বাংলা শিক্ষা আইডি রয়েছে কিনা, তোমরা এখান থেকে ইয়েস নো, যদি তোমার কাছে থাকে তোমরা ইয়েস করবে, যদি না থাকে নো করবে। তবে এখন কিন্তু প্রত্যেকের কাছে বাংলা শিক্ষার আইডি রয়েছে। তোমাদের এইচএস স্কুল থেকে ট্রান্সফার সার্টিফিকেট যে তোমাদেরকে দেওয়া হয়েছে, লিভিং সার্টিফিকেট, সেখানে কিন্তু বাংলা শিক্ষা আইডি রয়েছে, সেটা তোমরা এখানে ইয়েস করবে। এবং তোমাদের যে নিয়ারেস্ট যে রেলওয়ে স্টেশন রয়েছে, তোমার যে পার্মানেন্ট অ্যাড্রেস থেকে তোমার সেই স্টেশন, রেল স্টেশনটা কোথায় অবস্থিত, কোন জায়গাটা তোমার রেলওয়ে স্টেশন, সেটা তোমরা এখানে লিখে দেবে। এবং এখানে তোমাদের কন্ট্যাক্ট ইনফরমেশনে ইমেল আইডি এবং মোবাইল নাম্বার, এটা মোবাইল নাম্বারটা অলরেডি তোমরা দিয়ে রেখেছো, ইমেল আইডিটাও যদি তুমি রেজিস্ট্রেশন দিয়ে রাখো সেটা কিন্তু এখানে শো করবে। আর যদি না করে তোমরা এখান থেকে ইমেল আইডিটা লেখার পরে সেভ চেঞ্জ করে এই তোমার যে জেনারেল যে পার্সোনাল যে ইনফরমেশন, এটাকে তোমাকে সেভ করে দিতে হবে। পার্সোনাল ডিটেলসটি সেভ হওয়ার পরে তুমি দেখতে পাবে যে তোমার প্রোফাইল কত পার্সেন্ট কমপ্লিট হয়েছে, এটা এখানে কিন্তু দেখাবে। এবারে পার্সোনাল ডিটেলস এর পরে তোমাকে অ্যাড্রেস ফিল আপ করতে হবে। এখানে তোমার অ্যাড্রেস যেভাবে তোমার অ্যাড্রেস রয়েছে তুমি সেইভাবে অ্যাড্রেস গুলোকে সুন্দর করে বসাবে। খেয়াল রাখবে যে এখানে অ্যাড্রেস লাইনের যে জায়গাটি রয়েছে সেখানে ভিলেজ, পোস্ট, পিএস এই তিনটে লিখবে, বাকিগুলো কিন্তু এখানে ড্রপ ডাউন লিস্ট থেকে তোমাকে সিলেক্ট করে নিতে হবে। যদি তোমার পার্মানেন্ট অ্যাড্রেসের সঙ্গে কমিউনিকেশন অ্যাড্রেস মিল থাকে বা একই হয়, সেক্ষেত্রে তোমরা এখানে দ্বিতীয়বার না লিখে এই জায়গাটিতে সেম অ্যাজ পার্মানেন্ট অ্যাড্রেসের যে চেক বক্স রয়েছে এখানে ক্লিক করলে অটোমেটিক কিন্তু এখান থেকে এখানে ফিল আপ হয়ে যাবে। এরপরে এই দুটো কমপ্লিট করার পরে তোমরা সেভ চেঞ্জ অপশনে ক্লিক করে তোমার অ্যাড্রেসের যে সেকশন রয়েছে সেটাকে তোমরা সেভ করে দেবে। এবারে তোমাদেরকে বলবো যে অ্যাডিশনাল ইনফরমেশন এই সেকশনে তোমাদেরকে তোমার বাবা, এখানে তোমার মা এবং 3 নম্বরে তোমার গার্জেন, যাকে তুমি বাবা অথবা মা যে কোনো একজনকে তোমাকে গার্জেন করতে হবে, সেই গার্জেন ডিটেলস তোমরা এখানে ফিল আপ করবে। তবে এখানে বলে রাখি, এখানে বাবার নেমের জায়গায় তোমাদেরকে বলে দিই ফাদার নেম লিখবে, ফার্স্ট নেম লিখবে, মিডিল নেম, লাস্ট নেম লিখবে। তোমার বাবার যে কোয়ালিফিকেশন যেটা রয়েছে তোমরা এই ড্রপ ডাউন লিস্ট থেকে সেই কোয়ালিফিকেশন সিলেক্ট করবে। এরপরে অকুপেশন কি করেন তোমার বাবা সেটা তোমরা এখান থেকে লিখে দেবে, বিজনেস, ফার্মার, সার্ভিস, যার যেটা যেটা হচ্ছে অ্যাপ্লিকেবল হবে সেটা লিখবে এবং বাবার মোবাইল নাম্বারটা এভাবে লিখবে এখানে। এটা ঠিক যেভাবে তুমি কমপ্লিট করলে একইভাবে মায়ের ডিটেলসটাও কমপ্লিট করবে এবং এখানে 3 নম্বরে যে গার্জেন ডিটেলস রয়েছে তুমি বাবা অথবা মায়ের মধ্যে যে কোনো একজনকে গার্জেন করতে হবে এবং তিনার ডিটেলস তোমরা এখানে ফাদার সিলেক্ট করবে অথবা মাদার, যেটা তোমার ক্ষেত্রে তুমি করতে চাইছো গার্জেন হিসেবে সেটা সিলেক্ট করবে এবং বাকিটা কিন্তু তোমাকে ফিল আপ করে এরপরে নিচে রয়েছে যে আদার্স ইনফরমেশন থেকে তোমার ফ্যামিলি ইনকাম কত রয়েছে, অ্যানুয়াল ইনকাম, সেটা এখান থেকে লিখবে এবং নিচে সেভ চেঞ্জ অপশনে ক্লিক করে এই ইনফরমেশনটাকে তোমাকে সেভ করে দিতে হবে। অ্যাডিশনাল ইনফরমেশন সেভ হয়ে যাওয়ার পরে তোমাদেরকে রেজাল্ট সেকশনে পাঠিয়ে দেওয়া হবে। রেজাল্ট সেকশন কিন্তু আরো একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সেকশন, যেখান থেকে তোমরা কোন বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক পাস করেছো সেটা এই ড্রপ ডাউন লিস্ট থেকে সিলেক্ট করে নেবে। এখানে কিন্তু লিখার ব্যাপার নেই, ড্রপ ডাউন লিস্টে ক্লিক করলে তোমার বোর্ডের নাম চলে আসবে, তোমরা সেটা সিলেক্ট করবে। এরপরে তুমি কত সালে উচ্চ মাধ্যমিক পাস করেছো সেটা এখান থেকে সিলেক্ট করে নেবে। তোমার রেজিস্ট্রেশন নাম্বার, তোমার অ্যাডমিট অথবা রেজিস্ট্রেশন সার্টিফিকেট দেখে এখানে লিখবে এবং তোমার যে ইনস্টিটিউশন, কোন মিডিয়ামে তুমি পড়াশোনা করেছো, বেঙ্গলি না ইংলিশ, সেটা তোমরা এখান থেকে সিলেক্ট করবে এবং তুমি কোন স্ট্রিম নিয়ে উচ্চ মাধ্যমিক পাস করেছো, আর্টস, সায়েন্স, কমার্স, সেটা তোমরা এখান থেকে সিলেক্ট করবে। এটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে তোমাকে এই জায়গাটি হচ্ছে তোমার যে উচ্চ মাধ্যমিকের যে মার্কশিট রয়েছে সেই মার্কশিট দেখে তোমরা এখান থেকে পরপর তোমাদের মার্কশিট দেখে পরপর সাবজেক্ট গুলোকে তোমরা চুজ করবে, এখান থেকে সিলেক্ট করে নেবে এবং লাস্ট তোমরা যে 6 নম্বর যেটা তোমার 4th সাবজেক্ট বা অ্যাডিশনাল সাবজেক্ট যেটা হয়ে গেছে তোমরা সেটা অ্যাড সাবজেক্টে ক্লিক করে এখানে আরো একটি সাবজেক্ট লেখার ঘরকে অ্যাড করে নিতে পারবে এবং সেখানে তুমি তোমার যে 4th সাবজেক্ট হয়েছে সেটা তোমরা সিলেক্ট করবে। এই ঘরটিতে তোমাদের রয়েছে সেটাই চেক বক্সে ক্লিক করবে যেটা তোমার অপশনাল সাবজেক্ট বা যে সাবজেক্টটা তোমার 4th সাবজেক্ট হয়ে গেছে, যেটাতে তুমি সবথেকে কম নাম্বার পেয়েছো সেই নাম্বারটা এখান থেকে সিলেক্ট করে নেবে, এই চেক বক্সে ক্লিক করবে যেটা তোমার কম হচ্ছে। যদি তোমার অ্যাডিশনাল সাবজেক্টটা কম তুমি নাম্বার পেয়ে থাকো, সেটাই যদি তোমার ক্ষেত্রে অপশনাল সাবজেক্ট হয় সেক্ষেত্রে তোমরা এখানে কিন্তু সাবজেক্ট এবং চেক বক্স চলে আসবে, ক্লিক করবে। এবারে এখান থেকে তোমার যে থিওরি নাম্বার রয়েছে, টোটাল থিওরি নাম্বার, যে নাম্বারটা তোমার টোটাল তুমি যে নাম্বারে পরীক্ষা দিয়েছো সেটা এই ঘরটাতে ফুল মার্কস অফ থিওরি, ফুল মার্কস গুলোকে এই ঘরে ফিল আপ করবে সাবজেক্ট দেখে এখানে সাবজেক্ট রয়েছে, সাবজেক্টে সোজা দেখে তোমরা এখানে ফিল আপ করবে এবং ওই
ফুল মার্কসের মধ্যে কত পেলে পাস সে নাম্বারটাও এখানে সেট করবে। এই নাম্বারগুলো কিন্তু তোমাদের মার্কশিটে কিন্তু খুব সুন্দরভাবে উল্লেখ করা রয়েছে, তোমরা মার্কশিট দেখে ফিল আপ করবে। এবং তুমি টোটাল 80 নাম্বারের মধ্যে কত নাম্বার লিখে পেয়েছো, থিওরি মানে লিখিত পরীক্ষায় তুমি যে নাম্বারগুলো পেয়েছো সেই নাম্বারগুলো সাবজেক্টে সোজা সোজা ফিল আপ করবে। এবং প্র্যাকটিক্যাল যে সেকশন রয়েছে এখান থেকে তোমার প্র্যাকটিক্যাল মার্কস গুলোকে এখানে মার্কশিট দেখে ফিল আপ করবে। টোটাল তুমি কত নাম্বারের ফুল মার্কস তুমি প্র্যাকটিক্যাল দিয়েছো, কোনোটাতে 20 হতে পারে, কোনোটায় 30 হতে পারে, কোনোটাতে 60 হতে পারে। বিভিন্ন সাবজেক্টের ক্ষেত্রে কিন্তু বিভিন্ন ধরনের মার্কস হয়। ফুল মার্কস এর ঘর এটা, প্র্যাকটিক্যাল ফুল মার্কস বসাবে এবং কত নাম্বার পেলে পাস সেটা বসাবে এই ঘরটাতে পরপর। এবং এখানে তুমি কত নাম্বার পেয়েছো, এই ফুল মার্কস এর মধ্যে তুমি পেয়েছো কত, এই মার্কস অবটেন্ডের ঘরে সেটা বসাবে। এবং এখানে তুমি দেখে নেবে তোমার মার্কশিটের যেখানে টোটাল মার্কস অবটেন্ডের যে এরিয়াতে রয়েছে, যে সেকশন রয়েছে, সেখান থেকে তুমি মিলিয়ে দেখে নেবে যে তোমার মার্কশিটের সঙ্গে এই টোটাল অবটেনটা ম্যাচ করছে কিনা। যদি ম্যাচ করে যায় তাহলে তুমি ভাববে যে তুমি এই দিকের সেকশনগুলোতে সব সঠিকভাবে ফিল আপ করেছো। এবং এখানে পার্সেন্টেজ অটোমেটিক সেট করবে, সিলেক্ট হয়ে যাবে। এটা অটোমেটিক কিন্তু ক্যালকুলেশন হয়ে পার্সেন্টেজ চলে আসবে। এটা কমপ্লিট হওয়ার পরে যদি ইনকেস তোমার কিছু ভুল হয়ে যায় তুমি এডিট করতে পারবে, বা কোনো সাবজেক্ট যদি ডিলিট করতে চাও এখানে কিন্তু ডিলিট অপশন থাকবে। তবে তুমি এখান থেকে কিন্তু সঠিকভাবে ফিল আপ করলে আর এদিকে ডিলিট করার প্রয়োজন পড়বে না। এই কাজটি উচ্চ মাধ্যমিকের এই সমস্ত কাজটি কমপ্লিট হয়ে যাওয়ার পরে এবারে চলে আসবে তোমার ক্লাস 10 যে রেজাল্ট সেকশন। সেখান থেকে ঠিক সেম ভাবে তুমি বোর্ড সিলেক্ট করবে, কত সালে মাধ্যমিক পাস করেছো, তোমার রেজিস্ট্রেশন নাম্বার কি ছিল, এগুলো সমস্ত তোমাকে সিলেক্ট করতে হবে যেভাবে চাওয়া হবে। এইভাবেও এখানেও কিন্তু এই সেকশনে সমস্ত কিছু কমপ্লিট করার পরে তুমি সেভ করে দেবে। এই রেজাল্টের অপশনটা, রেজাল্ট যে সেকশনটা, এটা সেভ হয়ে যাওয়ার পরে তোমার কাছে চলে আসবে যে ডকুমেন্ট আপলোড সেকশন। এখান থেকে তোমাকে যে ডকুমেন্ট গুলো এই যে সেন্ট্রালাইজ যে কলেজ যে অ্যাডমিশন পোর্টাল, এই পোর্টালে বা তোমাদের কলেজে অ্যাডমিশন হওয়ার জন্য যে ডেটা বা যে ডকুমেন্ট গুলি প্রয়োজন হবে তার লিস্ট কিন্তু এখানে 1 2 3 4 করে রয়েছে। তোমরা দেখতে পাচ্ছ প্রথমে আধার কার্ড চাওয়া হয়েছে, কারণ এখানে আধার কার্ড এই কারণে চাওয়া হবে, তুমি পার্সোনাল ডিটেলস ফিল আপ করার সময় তুমি ডকুমেন্ট হিসেবে আইডেন্টিটি প্রুফ হিসেবে যেটা সিলেক্ট করবে সেটা এখানে শো করবে। যদি তুমি ভোটার আইডি কার্ড করো এখানে ভোটার আইডি কার্ড শো করবে, যদি তুমি আধার কার্ড করো তাহলে আধার কার্ড শো করবে। এবং এখানে তোমাকে পিডিএফ এ বলে দেওয়া হয়েছে যে এই আধার কার্ড দিকে তোমাকে, বা এখানে যে ডকুমেন্ট গুলো আপলোড করবে সেগুলো পিডিএফ এ স্ক্যান করে নেবে, বোথ সাইড স্ক্যান করবে, আধারের বোথ সাইড, তোমার ক্লাস 10 যে মার্কশিট তার বোথ সাইড, তোমার উচ্চ মাধ্যমিকের মার্কশিটের বোথ সাইড, এবং তোমার যে এজ প্রুফ রয়েছে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা তোমার বার্থ সার্টিফিকেট বা রেজিস্ট্রেশন সার্টিফিকেট মাধ্যমিকের, এগুলো সমস্ত বোথ সাইড স্ক্যান করে তোমরা এই যে আপলোড অপশন গুলো রয়েছে এখানে ক্লিক করে তুমি অ্যাটাচ করে আপলোড করে দেবে। এবং ফাইনালি চেক আউট করে ডাউনলোড অপশনে ক্লিক করে দেখে নেবে যে তুমি সঠিক জায়গায় সঠিকটা দিয়েছো কিনা। নাহলে কিন্তু অনেক ক্ষেত্রে ভুল হয়ে অন্যটা আধারের জায়গায় দেখা যাবে অ্যাডমিট আপলোড হয়ে গেছে, এমনও কিন্তু অনেক ক্ষেত্রে হয়ে যায়। সে কারণে তোমরা এখানে ডাউনলোড করে, আপলোড হয়ে যাওয়ার পরে ডাউনলোড করে দেখে নেবে একবার ফাইনালি যে তোমার সমস্ত ডেটা ডকুমেন্ট গুলো সঠিক আপলোড করেছো কিনা। এই সেকশনটি কমপ্লিট হয়ে যাওয়ার পরে পরবর্তী সেকশন হচ্ছে প্রিভিউ। এই অপশন থেকে, এই সেকশন থেকে তুমি যে সমস্ত যে ডেটা এতক্ষণ ফিল আপ করলে সবগুলো আরো একবার ভেরিফাই করে নেওয়ার সুযোগ পাবে। সমস্ত কিছু যে ঠিক যদি থাকে তাহলে এখানে তুমি চেক অ্যান্ড ভেরিফাই বাই মি এই অপশনে ক্লিক করবে এবং সমস্ত ডকুমেন্ট তুমি সঠিক দিয়েছো সেটা একবার ক্লিক হেয়ারে ক্লিক করে চেক করে নেওয়ার পরে চেক অ্যান্ড ভেরিফাই বাই মি এই অপশনে ক্লিক করার পরে এখানে আই নলেজে ক্লিক করে তুমি কনফার্ম করে দেবে যে তোমার প্রোফাইল কিন্তু এই পর্যন্ত তোমার 100% প্রোফাইল কমপ্লিট হয়ে যাবে কনফার্ম হয়ে যাওয়ার পরে। এরপরে তোমার একটি এডিট অপশন থাকবে, এই এডিট অপশন থেকে তুমি ইমেল চেঞ্জ করতে পারো, তুমি পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবে এবং তুমি এডিট প্রোফাইল অপশনে গিয়ে কিছু সামথিং ডেটা চেঞ্জ করতে পারবে, তবে সবটা কিন্তু চেঞ্জ করা যাবে না। যে কারণে তোমাদেরকে বলবো যে কারণে যে প্রিভিউটা তোমরা অত্যন্ত সতর্কতার সঙ্গে দেখে সাবমিট করবে, তাহলে পরে আর এডিটের প্রয়োজন হবে না। ইনকেস যদি এডিটের প্রয়োজন হয় তবে তুমি কিছু কিছু ডেটা এডিট করতে পারবে। এবং এখানে তুমি দেখতে পাচ্ছ যে তোমার প্রোফাইলটি 100% তোমার সাকসেস বা কমপ্লিট হয়ে গেছে, 100% তোমার প্রোফাইল কমপ্লিটটা হয়েছে, তুমি এখানে কিন্তু দেখতে পাবে। এই জায়গাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জায়গা যেটাতে আমি এই মুহূর্তে তোমাদেরকে দেখাবো। প্রোফাইল 100% কমপ্লিট হয়ে যাওয়ার পরে তোমাদের প্রোফাইলের শুরুতে যে প্রোফাইল ড্যাশবোর্ড যে সেকশন ছিল, যেখানে তোমার একেবারে শুরুতে যেখানে তোমার সিলেক্ট প্রেফারেন্সেস যে অপশনটা ছিল সেখানে তোমরা ক্লিক করে এবারে তুমি তোমার কলেজ তুমি প্রেফারেন্স অ্যাড করতে পারবে। সেখানে ক্লিক করার পরে তোমার এখানে এই ধরনের কল্যাণী ইউনিভার্সিটি, এখানে কিন্তু সার্চ অপশন চলে এসেছে। তুমি যে ইউনিভার্সিটিতে অ্যাডমিশন হতে চাইছো আন্ডারে সেই ইউনিভার্সিটি সিলেক্ট করবে এবং যে সাবজেক্টে
তুমি অ্যাডমিশন হতে চাইছো সেই সাবজেক্ট এখান থেকে সিলেক্ট করবে এবং এই অপশন থেকে তুমি কোন কলেজে অ্যাডমিশন হতে চাইছো সেটা সিলেক্ট করে সার্চ করলে তোমার সামনে কিন্তু সেই ইউনিভার্সিটির আন্ডারে যে কলেজ তুমি সার্চ করেছো সেই কলেজটা এখানে শো করবে এবং সেই কলেজে ক্লিক করার পরে তুমি এখান থেকে তোমার যে জেনারেল সাবজেক্ট সেটা চয়েস করবে, সিলেক্ট করবে এবং জেনারেলের 2 নম্বর অর্থাৎ দুটো তোমাদের অনার্স সাবজেক্ট যদি তুমি নাও তাহলে মেন অনার্স সাবজেক্ট তুমি এখানে চয়েস করলে, এবং পরবর্তীকালে তুমি ওই কলেজের যে তোমার উইন্ডোটা চলে আসবে, যে কলেজের যে ডিটেলসটা এইভাবে চলে আসবে, সেই ডিটেলসে ক্লিক করার পরে তুমি ওই অনার্স সাবজেক্টের সঙ্গে আর কোন জেনারেল সাবজেক্ট দুটি নিতে চাও সেটা এখান থেকে সিলেক্ট করে গেট ফিজে ক্লিক করলে ওই পার্টিকুলার সাবজেক্টের জন্য কত টাকা তোমাকে পেমেন্ট করতে হতে পারে এবং টোটাল 4 বছরে কত টাকা তোমার কোর্স ফিস দিতে হবে সেটা দেখাবে এবং তুমি ফাইনালি প্রসিডে ক্লিক করবে। এটা সম্পূর্ণ সবটা সঠিকভাবে দেখে নেওয়ার পরে প্রসিডে ক্লিক করার পরে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে তোমার 1 নম্বর প্রেফারেন্স তুমি অ্যাড করেছো, সেটা তোমাকে অ্যাড করে দিতে হবে 1 নম্বর প্রেফারেন্স। অতএব তুমি যদি এইভাবে কল্যাণী ইউনিভার্সিটি চয়েস করো, বেঙ্গলি অনার্স চয়েস করো এবং যে কলেজে তুমি অ্যাডমিশন হতে চাইছো সেই কলেজে ক্লিক করলে এখানে কলেজ সিলেক্ট করে সার্চ করলে সেই কলেজ চলে আসবে। সেই কলেজের এবারে যেটা দেখালাম যে দুটি তোমাকে জেনারেল সাবজেক্ট চয়েস করে প্রসিড করলে এখানে তোমাকে এই 1 নম্বর প্রেফারেন্স অ্যাড হচ্ছে, এটা কিন্তু অ্যাড হয়ে যাবে। এরপরে তুমি যদি আবার 2 নম্বর প্রেফারেন্স 2 নম্বর ইউনিভার্সিটি বা কলেজ অ্যাড করতে চাও সেক্ষেত্রে তোমাকে আবার একইভাবে অ্যাড নিউ প্রেফারেন্স অপশনে তোমাদেরকে দেখাবো এই যে এই জায়গাটিতে যেখানে তুমি ফার্স্ট লগ ইন করেছিলে যে পেজটাতে, সেই পেজে এই যে অ্যাড নিউ যে অপশন রয়েছে এই অ্যাড নিউ অপশনে গিয়ে কিন্তু তুমি পুনরায় আবার একটি ইনস্টিটিউশন তোমার আরো একটি কোর্স সেটা কিন্তু তুমি একইভাবে অ্যাড করতে পারবে। এবারে তোমাদেরকে দেখাবো যে তোমরা যখন ম্যাক্সিমাম যে প্রেফারেন্সেস যতগুলো তুমি কলেজ অ্যাড করতে পারবে, প্রেফারেন্সে নিতে পারবে, সেটা কমপ্লিট হওয়ার পরে কনগ্রাচুলেশনস দেখাবে সাকসেসফুলি অ্যাডেড ইওর প্রেফারেন্স লিস্ট। এই প্রেফারেন্স লিস্টটা তোমরা সাকসেসফুল ভাবে অ্যাড করেছো। এরপরে তোমরা এই সাকসেসফুল অ্যাড হয়ে যাওয়ার প্রেফারেন্স লিস্ট থেকে তুমি দেখতে পাবে, এখানে দেখতে পাচ্ছ প্রেফারেন্স লিস্ট শো করছে। এই প্রেফারেন্স লিস্ট থেকে তুমি যে যে কলেজ যে কোর্সগুলি তুমি প্রেফারেন্সে অ্যাড করেছো সেগুলো কিন্তু এখানে লিস্ট চলে আসবে। তুমি এখানে আরো একবার ভেরিফাই করে দেখে নেবে যে তোমার সমস্ত কিছু সঠিকভাবে তুমি প্রেফারেন্স অ্যাড করেছো কিনা, এটা কিন্তু তোমাকে দেখে নিতে হবে। এখানে তোমাদেরকে আরো একটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিয়ে রাখি, তোমরা যদি কোনো প্রেফারেন্স অ্যাড করার পরে সেই প্রেফারেন্সটাকে তুমি ডিলিট করতে চাও সেটা ডিলিট করে দিতে পারো। ডিলিট করে কিন্তু তুমি আবার নতুন করে এই যে অ্যাড কোর্স কলেজ এই অপশনে গিয়ে কিন্তু তুমি আবারও তুমি কিন্তু প্রেফারেন্স অ্যাড করতে পারবে। এবারে দেখাবো যখন তোমাদের মেরিট লিস্ট পাবলিশড হবে সেটা নোটিফিকেশন দিয়ে জানিয়ে দেওয়া হবে। যখন তোমাদের ফার্স্ট মেরিট লিস্ট প্রফেশনাল মেরিট লিস্ট যখন পাবলিশড হবে তখন তুমি দেখতে পাচ্ছ যে এখানে এরকম তুমি যতগুলো কলেজ তুমি প্রেফারেন্সে নিয়েছিলে সেই প্রেফারেন্সের মধ্যে তুমি যদি কোনো কলেজে চান্স পাও বা তুমি যদি সেই কলেজের জন্য তোমার মেরিট লিস্ট আসে তাহলে কিন্তু তোমার এইভাবে কিন্তু অ্যালোটেড বলে দেখাবে এবং তুমি যদি সেই কলেজে অ্যাডমিশন হতে চাও সেক্ষেত্রে টেক অ্যাডমিশন অপশনে গিয়ে তোমাকে অ্যাডমিশন ফিস পেমেন্ট করে অ্যাডমিশন নিতে হবে। এভাবেই কিন্তু তুমি তোমার কিন্তু যে প্রেফারেন্স তোমার প্রথম চান্সে আসবে সেটাতে তুমি অ্যাডমিশন নিতে পারো। অথবা তুমি যদি মনে করো যে আমি যেহেতু অনেকগুলো প্রেফারেন্স সিলেক্ট করেছি প্রথমটা আমি নেব না পরেরটা নেব, সেক্ষেত্রেও কিন্তু তোমাকে ওয়েট করতে হবে, অপেক্ষা করতে হবে। তবে এক্ষেত্রে বলে রাখি যে তোমরা ফার্স্ট চান্সে 1 নম্বর প্রেফারেন্সে সেই কলেজ নেবে যে কলেজে তুমি 100% অ্যাডমিশন হতে চাও, সেরকম কিন্তু তুমি একটা লিস্ট আগে থেকে তুমি মেন্টালি রেডি থাকবে এবং সেই মতো করে প্রেফারেন্স অ্যাড করবে, তাতেই কিন্তু তোমার সুবিধে হবে। এবং টেক অ্যাডমিশন অপশনে যাওয়ার পরে তোমাকে পেমেন্ট গেটওয়ের মাধ্যমে অনলাইনে তোমাকে এই প্রসিডে ক্লিক করে তুমি তোমার নেট ব্যাংকিং, ডেবিট কার্ড বা ইউপিআই যেভাবে তোমার পেমেন্ট অপশন থাকবে পেমেন্ট অপশনে গিয়ে পেমেন্ট করে দিলেই কিন্তু তুমি সেই কলেজে কনফার্ম অ্যাডমিশন হয়ে গেলে। এভাবেই কিন্তু তোমাকে ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টালে তোমাকে স্টেপ বাই স্টেপ এইভাবেই কিন্তু অ্যাডমিশন হতে হবে। তবে এখানে আরো একটি গুরুত্বপূর্ণ কথা তোমাদেরকে মনে করিয়ে দিই, এখনো পর্যন্ত কিন্তু এই সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টাল ওপেন করা হয়নি, এখনো কিন্তু খুলে দেওয়া হয়নি। তোমরা চাইলে এখনই অ্যাডমিশন হতে পারবে না, তার জন্য তোমাদেরকে ওয়েট করতে হবে। যখন অ্যাডমিশন পোর্টাল ওপেন হবে তখন কিন্তু তোমাদেরকে আরো ভিডিও করে তোমাদেরকে দেখিয়ে দেবো
যদি কিছু আপডেট হয়, যেহেতু এখনো পর্যন্ত পোর্টালের কাজ চলছে, তোমাদের যখন পোর্টাল ওপেন করে দেওয়া হবে তখন কিন্তু বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন তোমরা হবে, কারণ এই সিস্টেমটা এই বছর নতুন লঞ্চ করা হচ্ছে। সমস্যা তো অবশ্যই হবে, পোর্টালের বিভিন্ন রকমের সমস্যা আসবে। তোমরা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখো। তোমাদের যে কোনো কোয়ারিজ থাকলে, সমস্যায় পড়লে তোমরা আমাকে কমেন্টে লিখে জানাবে, আমি কিন্তু অবশ্যই তোমাদেরকে রিপ্লাই দেবো, সলিউশন দেবো। এবং তার সঙ্গে সঙ্গে বলে রাখি যে যখন এই পোর্টাল ওপেন হবে তখন কিন্তু নতুন করে আপডেট হয়ে কিছু সিস্টেমের হয়তো পরিবর্তন হতে পারে, তখন আমি তোমাদেরকে পুনরায় আবার নতুন করে কিভাবে অ্যাপ্লিকেশন করতে হবে তার প্রসেস নিয়ে অবশ্যই ভিডিও নিয়ে আসবো। সে কারণে তোমরা অবশ্যই এই ভিডিওটি দেখে তোমরা কিছুটা নলেজ তোমাদের মধ্যে নিয়ে রাখো যে এভাবেই কিন্তু সিস্টেম আসতে চলেছে, এভাবেই তোমাদেরকে কলেজে ভর্তি হতে হবে। সুতরাং সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে শুভেচ্ছা জানাবো, ধন্যবাদ জানাবো। তার সঙ্গে সঙ্গে সাবস্ক্রাইব এবং নোটিফিকেশন বেল বাটনটি অবশ্যই অন করে রেখো এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। ধন্যবাদ।